আজকে শোনাব ছোট গল্প বৃষ্টি। লিখেছেন তারাতাসনুবা বৃষ্টি। বর্ষণমুখর রাত। বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে নিচু এলাকা তলিয়ে গেছে। তাতে অবশ্য ডাক্তার আবিরে তেমন কিছুই যায় আসে না। সে একটা নিচু এলাকায় ভাড়া থাকে। পুরো বর্ষাকাল পানি থই থই করে, আর যাতায়াতের পথে সবসময় পানি জমে থাকে। সেদিন প্যান গুটিয়ে জমে থাকা পানিটুকু পার হতেই তৃষার সাথে দেখা। তৃষা 2 বিল্ডিং পরেই থাকে। অমনি ফাজিল মেয়েটা পিক করে হেসে দিল, যেন প্যান গুটানো কোনো ছেলেকে জীবনে প্রথম দেখল। ভীষণ রাগ হলেও আবির হাসি মুখে তাকিয়েছিল। কি আর করা। তৃষা আবিরের ছাত্রী ছিল, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পায়নি। এখন প্রাইভেট ভার্সিটিতে অনার্স পড়ছে। এলাকায় অসম্ভব সুন্দরী হিসেবে বেশ সুনাম আছে মেয়েটার। কী সব আজে বাজে চিন্তা যে ঘুরপাক খাচ্ছে মাথায়। আবির মাথা ঝেড়ে যেন চিন্তাটাও ঝেড়ে ফেলতে চায়। ব্যাগ থেকে ল্যাপটপ বের করে। ফেসবুকে ঢুকে মেজাজ আরও গরম হলো। সবাই বৃষ্টির কবিতা পোস্ট করছে। আহ, কি প্রেম! আমার মতো যদি সকাল বিকাল বিভিন্ন হাসপাতালে ডিউটি করে বেড়াতে হতো আর মাস শেষে ধার করে চলতে হতো, তবে বের হতো সব প্রেম। অবশ্য গরিবের রোগ ঘোড়া রোগ তারও আছে। দামি ল্যাপটপ, আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চলছে ফোনে, একদিনও বন্ধ নেই। একবেলা না খেয়ে থাকতে পারে সে, কিন্তু একবেলা ইন্টারনেট ছাড়া থাকতে পারবে না। এ নিয়ে অবশ্য বন্ধুবান্ধবরা বেশ রসিকতাও করে। রাতে খাওয়া হয়নি। এই বৃষ্টিতে আর বের হতে ইচ্ছা করেনি। পেটের ভেতরে ছুঁচো শুধু জিম করছে না, পুরো চিড়িয়াখানা জিম করছে। কি আর করা। ফেসবুক থেকে বের হয়ে একটা মারকুটি ইংরেজি মুভিতে মন দিল সে। উফ, কি অ্যাকশন! নায়িকাটার সমান তালে মারামারি করছে, একেবারে গাইনির নীলা ম্যাডামের মতো। ভাবতেই হাসি পেল। যদিও ম্যাডামের কাছেই প্রফে ডাব্বা মেরেছিল সে, তবুও ম্যাডামের প্রতি তার অগাধ শ্রদ্ধা। ওনার সাথে ওটি অ্যাসিস্ট করেছে বহুত ইন্টার্নির সময়। তখন ম্যাডামের দক্ষতা আর স্ট্যামিনা দেখে সে মুগ্ধ হয়েছিল। মুভি শেষ, বেশ রাত হয়ে গেছে। আজ আর রোগী আসবে বলে মনে হয় না। ভর্তি রোগীরা সব ভালো আছে। তাহলে এখন একটু ঘুমানো যাক, সকালে আবার আরেক জায়গায় ডিউটি আছে। ল্যাপটপ ব্যাগে ভরে সবাই বিছানায় গা এলিয়েছে। দরজায় শব্দ। সিস্টার চেঁচিয়ে কি যেন বলছে। এই তুমুল বৃষ্টিতে কিছু শোনা যাচ্ছে না। উঠে দরজা খুলে দিল আবির। সিস্টার মায়া? আজ তো অন্য একজনকে দেখলাম ডিউটিতে। কি জানি, হয়তো ডিউটি অদল বদল করেছে। বলুন সিস্টার, একজন রোগী এসেছেন স্যার। আচ্ছা, আমি রিসিভ করতে আসছি। কি কেস, খারাপ কিছু না তো? স্যার, আউটডোরের রোগী। কি বলছেন, আউটডোর এত রাতে এই বৃষ্টির ভিতরে? জি স্যার। আচ্ছা, কি আর করা। আউটডোর রুম খুলবো স্যার? না, এখানেই পাঠিয়ে দিন। আচ্ছা স্যার।